আমার গজব আছে 4 রকমের। কয় রকমের গজব? 4 রকম। এই পৃথিবীতে যত বড় বড় নেতা ছিল, বর্তমানে যারা বেঁচে আছে, বড় বড় দেশ, পাওয়ারফুল কান্ট্রি যাদের বলা হয়, তারা কিন্তু খুব ভয় দেখাতো মানুষকে, তাই না? আমেরিকার ভয় কি? অর্থনৈতিক দিক থেকে আমেরিকা অনেক উন্নত আছে, অনেকগুলো পরমাণু বোমা, ব্যাস। চীন, সেও অনেক উন্নত। ভারতও কম যায় না, পার্শ্ববর্তী দেশগুলোও কম যায় না। আমার আল্লাহ পাক বললেন, তোর পরমাণু বোমার জায়গায় ঢাকা থাকবে, তোর ক্ষমতার জায়গায় রয়ে যাবে, তোর টাকা পয়সা কোনো কাজেই আসবে না। এমন একটা নোটিশ আমি দেব, তোরা এক দেশ অপর দেশের সঙ্গে যুদ্ধ করতে গেলে পরামর্শ করিস, অনেক কিছু করিস, নোটিশ পাঠাস, আমার কোনো নোটিশই লাগবে না, একটা নোটিশ যথেষ্ট। আমার গজব আছে 4 রকমের। কয় রকমের গজব? 4 রকম। একটা হলো মাটির তলা থেকে গজব দেব, বিপদ আপদ দেব। আকাশ থেকে বিপদ আপদ দেব, তাহলে কটা হলো? 2। 3 নাম্বার, মাটির উপরে গজব দেব। 4 নাম্বার, আসমান আর জমিনের মিডিলে গজব দেব। 4 রকমের গজব। একটু বলে দিই। আকাশ থেকে যে গজবটা পড়ে তার নাম হলো আমফান, মোটামুটি ভালো হয়েছে, ব্যাস। মাটির তলা থেকে যেটা ওঠে ওটা ভূমিকম্প, নড়িয়ে ঢুকিয়ে দিল সব, ঠিক না বেটি? মাটির উপরে যে গজবটা আসছে, আস্তে আস্তে মাটির, এটা কি বাবা, ওই সব না বলাতেই যদি আসে, বললে কি না আসবে। শোনেন, মাটির উপরে কি মারাত্মক গজব, পঙ্গপাল। মুসা নবীর জামানায় আমি এইসব দিয়েছিলাম। তাহলে 3টে হলো। আল্লাহ বলছে আসমান আর জমিনের মাঝখানে একটা গজব দেব, ঘোড়ার ডিম চোখেও দেখতে পাবি না, পাশাপাশি বসে আছি, কোনটা কার ভেতরে ঢুকে গেছে জানতেই পারবি না, ঠিক হবে? ঠিক, সব নোটিশ আমার কাছে শেষ। সুতরাং এই পৃথিবীতে বাঁচতে গেলে তোরা হলি কি? আমার চাকর, দাস। চাকরের মতো থাকবি, আমি হলাম মালিক, আমার দ্বারস্থ হয়ে তোদের চলতে হবে। সুতরাং এই পৃথিবীতে 2টো জিনিস আমার পার্সোনাল। আল্লাহ বলছেন 2টো জিনিস আমার পার্সোনাল। ওই আমার পার্সোনাল জিনিস নিয়ে যে বান্দা টানাটানি করবি, আমি তাকে জাহান্নামায় ঢুকিয়ে দেবো। সে 2টো জিনিস কি বলে দিচ্ছি। পবিত্র কোরআন 25 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার একেবারে 14-15 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে জাসিয়া, শেষ আয়াত। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলছেন 2টো জিনিস হলো আমার পার্সোনাল। ওই আয়াতের তাফসিরে বলা হয়েছে, মুসলিম শরীফের হাদিস, কি? বড়ত্ব আর অহংকার। বড়ত্ব বলতে বুঝতে পারছেন কথাটা? বড়ত্ব, আমি নেতা, আমি বড়, এই বড়ত্বটা হলো আমার, আর অহংকারটা হলো আমার। তুই কি বড়ত্ব দেখাস? ও 6 ফুট লম্বা বলে 90 বছর বয়স হয়ে গেলে তো মাল অর্ধেক হয়ে যাবে, ঠিক না বেটি? কোমরটা ভেঙে গেলে শেষ। এই বড়ত্ব দেখাস? কিসের বড়ত্ব দেখাস? টাকা পয়সার বড়। লকডাউনে যা মাল ছিল কমে গেছে। দেহের বড়ত্ব সব শেষ। আমার একটা রোগ আছে পৃথিবীতে, রোগটার নাম দিয়েছি কি জানিস? ভদ্র রোগ। যাকে তাকে ধরে না,
নাম হলো মিস্টার সুগার। মাল কখন বেরোচ্ছে বুঝতেই পারবি না, বাচ্চাদের মতো। বুঝতে পারছেন না? কিসের অহংকার তুই দেখাস আমার এই পৃথিবীতে? কি বাবু অসুবিধা হচ্ছে বাপ? কিসের অহংকার দেখাস? লাঠির বল, পাটির বল, কোনো বলই আমার কাছে চলবে না। চেয়ারের অহংকার, 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা, একটা টলিও লাউতা। বিশাল গরম দেখাচ্ছিস, রাস্তা দিয়ে যখন চলিস 40টা বডিগার্ড নিয়ে চলিস, AK-47 রাইফেল নিয়ে চলিস, জনগণ ভয়েতে তোর সামনে মুখ খুলতে পারে না, তোর এতটা বড় পাওয়ার। আল্লাহ বলে কোনো পাওয়ারই খাটবে না আমার কাছে। লাল লাল কাঠপিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার 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 কী হয়েছে, স্যার স্যার কী হয়েছে? তখন স্যার তখন বলছে আরে লুঙ্গির ভেতরে কাঠপিঁপড়ে ঢুকে গেছে স্যার, ফায়ার করবো ফায়ার করবো। হট, লুঙ্গির ভেতরে ফায়ার করবি? বাচ্চারা তো। আল্লাহ বলেন এই পৃথিবী হলো আমার, সুতরাং এই পৃথিবীতে তোরা থাকবি কিভাবে? আমার চাকর হয়ে থাকবি। এই জন্যই তোরা হলি আব্দ। আব্দুল মানে চাকর, দাস, গোলাম। অহংকার করবি না। অহংকার দেখাস, কিসের অহংকার? জ্ঞান, জ্ঞানের অহংকার। কতটা জ্ঞান অর্জন করেছিস? কতটা জ্ঞান অর্জন করেছি ভাই আমরা? বাংলাতে MA পাস করেছি। আল্লাহ বলে তুই বাংলা MA পাস করেছিস না, বাংলার জ্ঞান। অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান, ঠিক না বেঠিক? ইংরাজিতে MA পাস করেছিস, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মৌলানা হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করে, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। সুবহানাল্লাহ বলা গেল না? ভেবেছেন? আল্লাহ বলে আমি হলাম মাবুদ এইরকম। চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাচ্ছিস, আর চোখের উপরেই কপাল। এইটুকু দেখার জন্য এখান থেকে এইটুকু দেখতে গিয়ে না আয়না লাগছে। একটু ভেবে দেখিস। আল্লাহ বলে বান্দা তোরা আমাকে দেখতে পাবি। আপনারা আল্লাহকে দেখেছেন? দেখেননি। আল্লাহ বলছে তোরা আমাকে দেখতে পাবি, আমি তোদের কাছেই আছি। কিভাবে তোদের কাছে আমি হাজির হই তুই নিজেও জানিস না। আজকের আলোচনা করব বাবা, করলেই বুঝতে পারবেন। চলো তো ছোট্ট করে উদাহরণটা দিয়ে দিই। আল্লাহ বলছে শোন, আমি তোর কাছে কিভাবে হাজির হই, উপস্থিত হই, আর আমি তোর কাছে কিভাবে আছি একবার ভেবে দেখিস। শীতকালে রাত 1টা বাজে, খুব ভালো করে শুনে নিন। শীতকালে রাত 1টা বাজে, আপনি একটা মোটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে আসছেন, ফাঁকা রাস্তা দিয়ে আসছেন একা। রাত 1টার সময় শীতকালে হঠাৎ চাকাটা পাংচার হয়ে গেছে, হেঁটে হেঁটে আসছেন, তেলও শেষ, একা আসছেন। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে। এবারে করেছে কি, আপনার স্ত্রী ফোন করেছে, কোথায় আছো? আপনি আপনার স্ত্রীকে বলছেন যে আমি এই জায়গাটায় আছি, কি মামুদপুরে আছি, কি রাধামণিতে আছি, রাধামণির এই জায়গাটা আছি। যেই বললেন না, আপনার স্ত্রী বলছে খবরদার ওখানে কেন আছো, 4 দিন আগে একটা 4টে মার্ডার হয়ে গেছে ওইখানে। আপনি রাতের বেলা যখন একা থাকবেন দেখবেন ফাঁকা রাস্তা দিয়ে একা যাবেন, কোনোদিন ভালো ভালো জিনিস মনে হবে না। কোথায় কে মরে গেছে, কে বিষ খেয়ে গলায় দড়ি দিয়েছে, ওইগুলো মনে হচ্ছে আপনার, ঠিক আছে? ঠিক, আপনি টেনশন করে কি দেখুন। আল্লাহ বলছে কিভাবে তোর কাছে আমি হাজির হই দেখ। হঠাৎ আপনি করলেন কি,
চিন্তা করছেন, এদিকে আপনার স্ত্রী কাঁদছে, আপনার ছেলেমেয়েরা কাঁদছে, আপনার মাও চিন্তা করছে। আহারে, এমন সময় আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনি আরও টেনশানে পড়লেন, চাকা পাংচার হয়ে গেছে, তেলও নেই, বৃষ্টি হচ্ছে, যাই কোথায়? হায় আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। স্ত্রীর মুখ দেখবো কিভাবে, বাড়ি থেকে বাচ্চাদের মুখ দেখবো কিভাবে, মাকে কিভাবে দেখা করব? আল্লাহ বলে, তুই তো আমাকে ডেকেছিস, আমি আল্লাহ তোকে তৈরি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইছে সুন্দর করে তোকে তৈরি করেছি, সুতরাং সৃষ্টি জগতের শ্রেষ্ঠ তোকেই করেছি। আর তুই বিপদে পড়ে আমাকে ডেকেছিস, আমি আল্লাহ এত নিষ্ঠুর নয় রে। আমার নাম রহমানুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। তুই আমাকে ডেকেছিস, বিপদের সময় ডেকেছিস, তো আমি আল্লাহ বিপদ থেকে কীভাবে উদ্ধার করি দেখে রে। হঠাৎ আপনি কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন পুলিশ গাড়ি আসছে, আরও ভয়ে জড়ো, পুলিশ গাড়ি আসছে। কিছুক্ষণ পরে ধরুন আপনাদের কোন থানা এটা? তমলুক থানার ওসি রাতের বেলা পাহারা দিচ্ছিল, হঠাৎ আপনার কাছে গাড়িটা এনে বলছে, কি ব্যাপার, কোথায় বাড়ি? স্যার চক্কাশমালিতে বাড়ি। স্যার বাচ্চার ওষুধ আনতে গিয়েছিলাম স্যার, বৃষ্টি হচ্ছে আর পাংচার হয়ে গেছে, তেল নেই। থানার ওসি কিন্তু মুসলমান নন, হিন্দু, ভালো করে বুঝে নিন। হঠাৎ করলো কি, পেছনে একটা হাতি গাড়ি, বোঝেন হাতি গাড়ি আসছে। হাতি গাড়ির ড্রাইভারটা চিন্তা করছে সামনে পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে, সর্বনাশ, আমার আরও 12টা বাজলো। এমন সময় পুলিশ ভ্যান করেছে কি, দাঁড় করালে, দাঁড়া। হাতি গাড়ির ড্রাইভার পালাতে পারলে বাঁচে, ঠিক না বেটি? ও নেবেই বলছে, স্যার আমি অমুক নেতার গাড়ি। তা ও থানার ওসি বলছে, তোকে আমি জিজ্ঞেস করেছি অমুক নেতার গাড়ি, তোকে আমি ডেকেছি, তো তুই তার আগেই বলছে চোর ঠাকুর ঘরে কে রে? বলে, আমি কলা খাইনি, আমি জিজ্ঞেস করেছি। স্যার এক কাজ কর, এই মোটর সাইকেলটা তোর হাতি গাড়িতে তোল। তোল। হ্যাঁ স্যার। হাতি গাড়িতে তুললো। আপনাকে কি বললো ওসি জানেন? আমার গাড়িতে উঠুন। গাড়িতে তুলে নিল। চক্কাশমালিতে এসে আপনাকে নামিয়ে দিল বাড়ির কাছে, মোটর সাইকেলটাও নামিয়ে দিয়ে বললেন, যান বাড়ি চলে যান। আপনি বাড়ি এলেন, আপনার স্ত্রী ছেলে মেয়ে কাঁদছে, আব্বা কি করে এলে? আপনি তখন বলছেন, জানো বাবা, এই তমলুক থানার ওসি যাচ্ছিল, আমাকে এইভাবে নিয়ে এসে মোটর সাইকেলটাও বাড়ি পৌঁছে দিল আর আমাকেও বাড়ি পৌঁছে দিল। মুসলমানের বাচ্চা তখন কি বলল জানো? না গো, থানার ওসি হিন্দু হলো, খুব ভালো। আল্লাহ বলে, মাথা মোটা মুসলমান, ওই মুহূর্তে, ওই টাইমে, ওই টাইমিংটার জন্য আমি আল্লাহ তোর কাছে হাজির হয়েছিলাম। জোরে বলো, কিছু বুঝতে পারছেন কথাটা? আল্লাহ বলছে, টাইমিংটার জন্য আমি আল্লাহ তোর কাছে হাজির হয়েছি, তুই বুঝতেই পারলি নি। থানার ওসি তো হিন্দু, ওর তো আমি মনেতে এমন খারাপ জিনিস ঢুকিয়ে দিতে পারতাম, তোর তো গালে দাড়ি, ও তো তোর ফেলে রেখে পালাতে পারতো, ঠিক না বেঠিক? পেছনে হাতি গাড়িটা, টাকা নিয়ে তো সরে পড়তে পারতো। এইটার মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং এই পৃথিবীতে তোরা আমাকে ডাকবি, আমাকে সাথে রাখবি, যেখানেই যাবি আমি আল্লাহকে আমার সঙ্গে রাখবি। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 10 লাইন নাম্বার 3 সূরা নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। আমি আল্লাহ তোদের অত্যন্ত ভালোবাসি। জোরে